আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, সাহাবীদের মতো ঈমান গ্রহণ করো। আমার ভাইরা, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সাহাবীরাই জীবন দিয়েছে এমন না। হযরত সুমাইয়া একজন শহীদ, যিনি হচ্ছেন ইসলামের প্রথম মহিলা শহীদ, ইতিহাসের পাতায় লেখা আছে। হযরত সুমাইয়া, তার স্বামীর নাম ছিল ইয়াসার, তার একটা 18 বছরের সন্তান ছিল, তার নাম ছিল আম্মার। এই তিনজন ফ্যামিলি মেম্বারের সবাই মিলে নবীজির কাছে ইসলাম গ্রহণ যখন করলো, এই কথাটা ছড়িয়ে পড়লো, আবু জেহেলের কান পর্যন্ত চলে গেল। তাদের ঈমানটা কেমন ছিল রে বাবা? আবু জেহেল খুঁজতেছে, হঠাৎ সুমাইয়া তার সন্তান আম্মার এক পথ দিয়ে যেতেছিলেন, সামনাসামনি আবু জেহেলের সাথে দেখা হয়ে গেল। আবু জেহেল বলে, সুমাইয়া, আমি শুনতে পেলাম নির্ভরযোগ্য সূত্রে তুমি নাকি মুহাম্মাদের কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছো। এখন বলেন তো, মুসলমান যারা জীবন যেতে পারে, মিথ্যা কথা কি বলতে পারে নাকি? কিন্তু আমরা যারা মুসলমান, আমাদের কাছ থেকে তো মিথ্যাবাদ পান্তাভাতের মতো হয়ে গেছে। কাজেও মিথ্যা বলি না, কাজেও মিথ্যা বলি, অকাজেও বলি। মনে হয় যেন মিথ্যা না বললে আমাদের দিলে প্রশান্তি হয় না, ঠিক কি না? কিন্তু সময় নিশ্চিত জানে, আজকে আবু জেহেল যদি আমাদের ইসলামের কথা জানে, আবু জেহেল আস্ত রাখবে না, কষ্ট দিবে, নির্যাতন করবে, এমনকি দুনিয়া থেকে বিদায়ও করে দিতে পারে। সুমাইয়া মিথ্যা বললেন না, বললেন, হ্যাঁ আবু জেহেল, আমরা মুহাম্মাদের কালিমা পড়ে দিন ইসলামের মতো দৌলত গ্রহণ করেছি। আবু জেহেল বলে, এত বড় স্পর্ধা, তুমি মুহাম্মাদের কালিমা গ্রহণ করেছো। লোকদেরকে বলল, খুঁটি কাটতে থাকো। দুই দিকে মুখোমুখি খুঁটি কাটা শুরু করলো। একটা খুঁটিতে আম্মার তার সন্তান 18 বছর বয়স যুবককে বেঁধে দেওয়া হলো, আরেকটা খুঁটিতে সুমাইয়াকে বেঁধে দেওয়া হলো। এবার আম্মারকে বলা হলো, আম্মার, দিন থেকে সরে আয়, ঈমান থেকে সরে আয়, না হলে তোর সামনে তোর মাকে নির্যাতন করবো, আমরা মেরে ফেলবো, এমনকি দুনিয়া থেকে বিদায় করে দেব। এদিকে সুমাইয়া ডেকে বলে, বাবা, আম্মা, জীবন দিবি কিন্তু ঈমান দিবি না। সুবহানাল্লাহ। এবার আবু জেহেল বলে, আম্মা, যদি ঈমান থেকে না সরে আসিস, তোর সামনে তোর মা কি উলঙ্গ করে দেব। কেমনে বল? তুই সন্তান হয়ে তোর মায়ের লজ্জা স্থান দেখবি রে আম্মা। খবরদার, ঈমান নিস না, ঈমান থেকে সরে আয়, ঈমান ছেড়ে দে। হযরত সুমাইয়া সেদিন বলেছিল, আবু জেহেল্লা, মনে রেখো, আমি এমন কোনো সন্তান জন্ম দিই নাই যে কোনো কষ্ট, নির্যাতন, হুমকি ধামকিতে আমার আম্মার ইসলাম থেকে, দিন থেকে, ঈমান থেকে সরে আসবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা দেখতে পাই, আরে বল, আমাদেরকে বিভিন্ন হুমকি ধামকি দেওয়া হয়, জেলের মধ্যে পড়ানো হয়, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়। বলেন তো, সত্যিকারী আলেম যারা, সত্যিকারী ইমানদার যারা, তাদেরকে যতই হুমকি দেওয়া হোক, ধামকি দেওয়া হোক, নির্যাতন করা হোক, এরা কখনোই নির্যাতন, হুমকি ধামকিতে ভয় করে না। যারা বলেন ঠিক কিনা? ইমানদার যারা ফাঁসির কাস্টে দাঁড়িয়ে বলবে, আল্লাহু আকবার, আমার আল্লাহ সব চাইতে বড়, দুনিয়ার কোনো নেতা নয়, দুনিয়ার কোনো নেত্রী নয়, কোনো হুমকি ধামকি নয়, কোনো মৃত্যুর ভয়, কোনো ইমানদার ইমানকে কখনোই কেড়ে নিতে পারে না, ঠিক কিনা বলে? এবার সত্যি সত্যি হযরত সুমাইয়ার কাপড় খুলে নেওয়া হলো। হযরত আম্মা তাকায় না, চোখটা বন্ধ করে অন্যদিকে ঘুরে যায়। কেমনে গো, 18 বছরের যুবক মায়ের দিকে তাকাবে? চোখে পানি ছেড়ে দিয়ে কান্নার অন্যদিকে তাকায়। আবু জেহেল অন্যদেরকে বলল, আম্মারের মাথাটা ঘুরায়া তার মায়ের দিকে দিয়ে দাও। নাউযুবিল্লাহ। মাথাটা ঘুরায়া বারবার মায়ের দিকে দেয়। আম্মার বলে, এই দৃশ্য দেখার আগে কেন আমার মৃত্যু হলো না রে? কেমনে সহ্য করবো আমি টকবকে যুবক সন্তান, আমার সামনে আমার মায়ের নির্যাতন, কেমনে সহ্য
সহ্য করব আমি। কিন্তু সুমাইয়ার উপর নির্যাতন শুরুই হতে লাগলো। এমনকি বারবার যখন সুমাইয়াকে ঈমান থেকে সরে আসতে বলছেন, ঈমান যেন আর সুমাইয়ার বেড়ে যায়। একবার আবু জেহেল বলল, একটা বল্লম নিয়ে আসো, দেখি সুমাইয়া কতক্ষণ পর্যন্ত ঈমান নিয়ে টিকে থাকতে পারে। বল্লম নিয়ে আসা হলো। বল্লম দিয়া হযরত সুমাইয়ার পেটের মধ্যে গুঁথুনি দেওয়া হলো। এক পর্যায়ে হযরত সুমাইয়াকে আপনার লজ্জাস্থানের ভিতরে বল্লম ঢুকাইয়া দেওয়া হলো। হযরত সুমাইয়া কান্দে, আম্মা, মায়ের এই অবস্থা দেখে কান্না করে। এবার ইয়াসার শুনতে পেল তার সন্তানকে আর তার স্ত্রীকে ধরে রেখেছে, দৌড়ে চলে এসেছে। আবু জেহেল, আমার স্ত্রীকে ছেড়ে দাও, আমার সন্তানকে ছেড়ে দাও। ইয়াসির, তুমি ওনাকে ঈমান গ্রহণ করেছ? হ্যাঁ, আমি ঈমান গ্রহণ করেছি। ঈমান যদি ছেড়ে দাও, তোমাকেও ছেড়ে দেব, তোমার স্ত্রী তোমার সন্তানকেও ছেড়ে দেব। না না, ঈমান থেকে কখনোই দূরে সরে যাব না। সুবহানাল্লাহ বলেন। হযরত সুমাইয়া এত কষ্টের ভিতরে বারবার ডেকে বলে, স্বামী, হ্যাঁ, খবরদার যেন ঈমান থেকে সরে যাবেন না। আমি মরে যাব, আমার এই জীবন শতবার আল্লাহ আমাকে দিবে, শতবার আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, ঈমানের জন্য দিব, তারপরেও ঈমান বিক্রি করব না। বলেন মারহাবা। আমার ভাইরা, এবার সুমাইয়া আর আম্মারের সামনে ইয়াসারকে ধরা হলো। ইয়াসারের দুই পায়ে দড়ি বেঁধে দেওয়া হলো, আর দুরন্ত ঘোড়ার পায়ে এই দুইটি দড়ি বেঁধে দিয়া দুই ঘোড়া দুই দিকে ছুটিয়ে দেওয়া হলো। আমরা যেমন বাজার থেকে মুরগিগুলো কিনে এনে দুই পা দুই দিকে ছুড়ে গোশত তৈরি করি, ঠিক তদ্রুপ ইয়াসিরের দুই পায়ে দুইটা দড়ি বেঁধে ঘোড়া দুই দিকে দৌড়ানো শুরু করলো। ইয়াসারের দুই দাবনা দুই দিকে ছিঁড়ে গেল, দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে, তারপরেও ঈমান থেকে সরে এসেছে নাকি? হযরতে আম্মার কান্দে বাবারে অবস্থা দেখে। হযরতে সুমাইয়া এখনো বলে, আম্মার রে, যায় হয় খবরদার ঈমান থেকে সরে যাবি না। আবু জেহেল বারবার যখন তাকে তার লজ্জায় স্থানে বল্লম দিয়ে আঘাত করে, রক্তে রঞ্জিত, রক্তে যেন ভেসে যায়। এরপরে সুমাইয়া, কিছুক্ষণ পর দেখা গেল সুমাইয়া তার মুখ থেকে মিসকে মিসকে হাসে। সুবহানাল্লাহ বলে। আবু জেহেল ডেকে বলল, সুমাইয়াকে ছেড়ে দাও। সুমাইয়া তার স্বামীকে হারানোর বেদনায়, সুমাইয়া নির্যাতন হবার বেদনায় পাগল হয়ে গেছে। পাগল না হলে কি হাসে নাকি? পাগল হয়ে গেছে। সুমাইয়া ডেকে বলে, না ও আবু জেহেল, আমি পাগল হই নাই। তাহলে কেন এই বিপদের মুহূর্তে, যে সময় তোমার স্বামীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, যে সময় তুমি মৃত্যুর দ্বার প্রান্তে ঝুলছ, সেই সময় তুমি তোমার মুখ দিয়ে কেন হাসতেছ? তখন সুমাইয়া বলেছিল, তোমরা তো জানো না আমি যে এই অবস্থার মধ্যে রয়েছি, আমার আহকামুল হাকিমিন, আমার রব আমাকে যেই খুশির সংবাদ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে রব হিসাবে মেনেছে, এরপরে যত নির্যাতন এসেছে, স্টিম রোলার চালিয়ে দেওয়া হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে, জেলের মধ্যে না পেতে দিয়ে বন্দি করে রাখা হয়েছে, তারপর সে বলে আমার রব
বাবা আমার আল্লাহ এমন ইস্তেকামাতের মধ্যে যদি থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করে দিয়ে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও বান্দা বান্দি ভয় করো না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্টের পরেও যে জান্নাতের জন্য তোমাদের সাথে ওয়াদা করেছেন, সেই জান্নাত নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। সুমাইয়া বলে, আবু জাহেল হাসছি এই কারণে নয়, আমার এই অবস্থা দেখি আমার রব ফেরেশতার মাধ্যমে আমাকে জান্নাত তুলে দেখাইতেছে, আমাকে এই জান্নাত দেখে আমি সুমাইয়ার সব ব্যথা বেদনা যেন দূর হয়ে গেছে, আমি পাগল হই নাই, আমার আল্লাহর জান্নাত দেখে আমি হাসতেছি। সুবহানাল্লাহ বলে। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়ে দেয়, আল্লাহ বলেন তাদেরকে মৃত্যু বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তারা মৃত নয়, বরং তারা জীবিত। দুনিয়ার মানুষ মনে করে মৃত না, তারা মৃত না, তারা জীবিত। রব দেখে বলেন যে আমার পথে যারা জীবন দেবে, শুধু তারা জীবিত নয়, কবরের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের রিজিকের বন্দোবস্ত করে দেয়। আল্লাহর দ্বীনের জন্য যারা জীবন দিয়ে দেয়, এবারে দুনিয়া ইন্তেকালের পর আল্লাহ রব্বুল আলামিন উপরে তাদের জন্য জান্নাত রেডি রেখেছেন। সুবহানাল্লাহ। সুমাইয়া ডেকে বলে, আবু জাহেল রে, আমি হাসি এই কারণে আল্লাহ রব্বুল আলামিন মহা সুখের জান্নাত আমার সামনে রেডি করে রেখেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য যতই ঝড় আসুক না কেন, তুফান আসুক না কেন, ওই সিজনের কথা বললাম, সিজন আসুক না কেন, ঈমান বড় দৌলত, ঈমান থেকে সরে আসা যাবে না, ঠিক না? যদি কি করেন লা ইলাহা চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস।